ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব মাইক্রোসফট এক্সেলে কিভাবে স্যালারি শিট তৈরি করতে হয়। সো উইদাউট ডিলে লেটস স্টার্ট। এটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এখানে বন্ধুরা এই শিট নাম্বার 1-এ আমি কিছু কথা লিখে রেখেছি, যেমন সিরিয়াল নাম্বার, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি আইডি, ডেজিগনেশন, তারপরে নামের সিরিয়াল, ডেজিগনেশন, বেসিক স্যালারি থেকে ইনহ্যান্ড স্যালারি পর্যন্ত। দেখুন আমি কিন্তু ইনহ্যান্ড স্যালারি পর্যন্ত লিখে রেখেছি। তো একটি স্যালারি শিট তৈরি করতে গেলে এই কথাগুলি কিন্তু লাগবে, যেমন সিরিয়াল নাম্বার, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি আইডি, ডেজিগনেশন, তারপরে 10 জন এমপ্লয়ি, একাধিক এমপ্লয়ি এখানে থাকতে পারে। আমি 10 জন এমপ্লয়ি নিয়ে কাজটি করে দেখাবো, এবং তাদের ডেজিগনেশন হচ্ছে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ মার্কেটিং অফিসার, ভিপি অর্থাৎ ভাইস প্রিন্সিপাল, এভিপি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রিন্সিপাল, সিনিয়র ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, গ্রাফিক ডিজাইনার, অ্যাডমিন, ইন্টার্নস, এবং তাদের বেসিক স্যালারিগুলি এখানে আমি টাইপ করে রেখেছি। আমি এগুলি মনে করে নিয়েছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো আপনারা যখন কোনো কোম্পানিতে জব করবেন তখন অবশ্যই সেই কোম্পানিতে এমপ্লয়ি থাকবে এবং তাদের বেসিক স্যালারি থাকবে এবং তারা কোন ডেজিগনেশনে কাজ করতেছেন সেই অনুযায়ী তাদের স্যালারি শিট আপনারা তৈরি করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে আমি একটি ব্ল্যাঙ্ক শিট তৈরি করব। দেখুন এখানে শিট 2, এটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে, অর্থাৎ এখানে আমি কিন্তু তৈরি করে আপনাদের দেখাবো। তো এরকম একটি শিট আপনারা ক্রিয়েট করতে পারবেন। যদি প্লাস চিহ্নে ক্লিক করেন তাহলে কিন্তু একটি নিউ শিট তৈরি হবে। তো প্লাস চিহ্নে ক্লিক করে আপনারা দেখুন নিচে শো করতেছে নিউ শিটে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এটাই করতে হলে আমি 2টি রো ফাঁকা রাখবো। এইগুলি হচ্ছে রো আর এইগুলি হচ্ছে কলাম। ভালো করে মনে রাখবেন, এই পাশে এগুলি হচ্ছে রো আর এই দিক দিয়ে হচ্ছে কলাম। আমি এখানে 2টি রো ফাঁকা রাখবো। তৃতীয় রো এর মধ্যে আমি এই সিরিয়াল নাম্বার থেকে ডেজিগনেশন পর্যন্ত কপি করে নিয়ে যাব। আমি কেন কপি করব? ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য। আপনারা ম্যানুয়ালি টাইপ করে তৈরি করবেন। তো বন্ধুরা, এখানে আমি এটি কপি করলাম, করার পর পেস্ট করে দিলাম। তো এই লেখাগুলি আমি কিন্তু 2টি রোয়ের সমন্বয় করব, এই জন্য এই রোটি আমি ফাঁকা রাখবো। এই রোয়ের মধ্যে আমি সিরিয়াল নাম্বারটি বসাবো 1, 2, এভাবে 1, 2 টাইপ করার পর 1, 2 সিলেক্ট করবেন এবং এখানে মাউস কার্সার রেখে মাউসের লেফট বাটন চেপে ধরে টান দেবেন 1 থেকে 10। এখানে এমপ্লয়ি নেমগুলি কপি করলাম, এখানে পেস্ট করব। এরপর সিরিয়াল নাম্বারটা আমরা টাইপ করে দিই 11042। ঠিক একইভাবে 2টি সিলেক্ট করবেন, এখানে কার্সার রেখে মাউসের লেফট বাটন চেপে ধরে টান দেবেন। এরপর ডেজিগনেশনগুলি আমি কিন্তু কপি পেস্ট করব। কপি, আমি শিট নাম্বার 1 থেকে কপি করে শিট নাম্বার 2-এ পেস্ট করে দিলাম। এরপর বন্ধুরা এই ঘরে আমি ডেট লিখব, DAT, ডেট। এই ঘরে ডেজ লিখব, ডেট। এইভাবে টাইপ করব 1, 2 সিলেক্ট করব, এভাবে ধরে টান দিব। আমি 31 পর্যন্ত নেব। আমি 2025 সালের জানুয়ারি মাসটি এখানে করে দেখাচ্ছি। 2025 সালের জানুয়ারি মাস হলো 31 মাস, আর এখানে যে দিনটি আছে এটা হলো ওয়েডনেসডে, ওয়েডনেসডে। এখানে ওয়েডনেসডে শুরু হবে, এই যেমন
ওয়েডনেসডে আমি লিখে এখানে মাউসের কার্সর জায়গায় যদি চেপে ধরি, মাউসের লেফট বাটন চেপে ধরি, টান দেই, তাহলে দিনের নামগুলি কিন্তু অটোমেটিক লেখা হয়ে যাবে। দেখুন লেখা হয়ে গেল বন্ধুরা। এখন যে কাজটি করব সেটি হচ্ছে এই ঘরে আমি এই বেসিক স্যালারি থেকে শুরু করি ইনহ্যান্ড স্যালারি পর্যন্ত লিখব। এটি কপি করলাম, কপি শীট নাম্বার 2 এখানে পেস্ট করে দিলাম। বন্ধুরা এখন এখানে একটি ঘর ফাঁকা রাখবো, কারণ এই দুই ঘরের সমন্বয়ে আমি কিন্তু এই লেখাগুলি লিখব। এখানে আমি বেসিক স্যালারিটা লিখব, এখানে কপি করতেছি। দেখুন এই বেসিক স্যালারিটা কপি করলাম, কপি, আর এই শিটে গিয়ে পেস্ট করে দিলাম। তো ডিয়ার ভিউয়ার, আমি এখানে আরেকটি কাজ করব। যেহেতু এই সাইটটি একসঙ্গে দেখা যাচ্ছে না, সেহেতু আমরা ফ্রিজ প্যানেজ করব। তো ফ্রিজ প্যানেজ কীভাবে করব, এখানে আমি সিলেক্ট করে এখানে ভিউয়ে ক্লিক করব। যে ভিউয়ে ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে এই যে ফ্রিজ প্যানেজ নামে একটি অপশন আসবে, এখানে ক্লিক করে আমি এই জায়গাটি ফ্রিজ প্যানেজ করে দিলাম। এখন যদি আমি এভাবে টান দিই, দেখুন এটা ভেতরে ঢুকে যাচ্ছে, মনে হচ্ছে ভেতরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, কাজের সুবিধার্থে আপনারা ফ্রিজ প্যানেজ করবেন এভাবে। এরপর আবার হোমে আসি বন্ধুরা। এখন এই জায়গাটি আমি কি করবো, একসঙ্গে সিলেক্ট করব। সিলেক্ট করে মার্জিন সেন্টার করবো। যেখানে যদি মার্জিন সেন্টার আছে, এখানে যদি আমি ক্লিক করি, মার্জিন সেন্টার হয়ে যাবে। এখানে লিখবো জানুয়ারি, যে জানুয়ারি। বন্ধুরা বাইরে ক্লিক করব, আবার এটা সিলেক্ট করব, আবার এই লেখাটিকে আমি ওরিয়েন্টেশন, অর্থাৎ এখানে যদি ক্লিক করি ভার্টিক্যাল টেক্সট, এই যে ভার্টিক্যাল টেক্সট হিসেবে লিখতে পারব। বিতে ক্লিক করে একটু বোল্ড করলাম, এরপর একটু 11 ছিল 12 নম্বর দিলাম, এবং এটা উপরে নেওয়ার জন্য এই যে অ্যালাইনমেন্টে এসে এখানে ক্লিক করলে কিন্তু উপরে উঠবে। দেখুন এখানে আরেকটা জিনিস লিখে যাই 2002-5, তাহলে এই যে জানুয়ারি 25 এভাবে কিন্তু এটি শো করবে। বন্ধুরা এখন আমি যে কাজটি করব, এটা আমাকে একসঙ্গে মার্জিন সেন্টার করে দিই। একসঙ্গে এখন এই অ্যাটেন্ডেন্স লিস্টে আমি কি করব, এখানে প্রেজেন্ট, অর্থাৎ এখানে পি লিখব। পি লেখার পর এইভাবে ধরে এই পর্যন্ত তো সম্পূর্ণটি পি টাইপ হয়ে যাবে। এরপরে আবার এই জায়গায় ধরে এইভাবে টান দিলে এই 31 তারিখ পর্যন্ত সমস্ত প্রেজেন্ট হয়ে যাবে। তো এই কাজটি আমি আপনাদের দেখানোর জন্য এভাবে ফিল আপ করতেছি। আপনারা যখন কোনো কোম্পানির স্যালারি শিট তৈরি করবেন এবং অ্যাটেন্ডেন্স শিট তৈরি করবেন, তখন অবশ্যই ম্যানুয়ালি টাইপ করবেন, তারিখ অনুযায়ী প্রেজেন্ট অ্যাবসেন্ট তৈরি করবেন। এটি বোঝানোর স্বার্থে আমাকে এভাবে করতে হচ্ছে। তো বন্ধুরা এখানে আরেকটি জিনিস হচ্ছে ফ্রাইডে। হ্যাঁ, ফ্রাইডে। এখন বন্ধুরা এই ফ্রাইডেগুলি আমি কিন্তু অফ ডে তৈরি করে দেবো। ফ্রাইডেগুলোকে আমি ডিলিট করে দিলাম, দেওয়ার পরে এখানে একটা কালার দিয়ে দিলাম, ডিলিট তুলে ডিলিট করে দিলাম, এখানে একটু কালার দিয়ে দিলাম। এই ফ্রাইডেগুলি হচ্ছে আমাদের অফ ডে। তো এই জানুয়ারি মাসে 5টি অফ ডে আছে।
এই মাসে 5টি অফ ডে আছে। তো বন্ধুরা আমরা কনফার্ম এই জানুয়ারি মাসে 5টি অফ ডে আছে, এবং আমি প্রথম এমপ্লয়ি যিনি সিইও ওনাকে আমি অ্যাবসেন্ট করে দিলাম 3 দিন। এটি আমি 3 দিন কনফার্ম অ্যাবসেন্ট করে দিলাম, কারণ এই হিসেবটি আমরা যদি রাখি তাহলে পরবর্তীতে যখন ফর্মুলা ইউজ করবো আমি তখন বুঝতে সুবিধা হবে। তো আমি কতদিন অ্যাবসেন্ট করে দিলাম, তাকে 3 দিন অ্যাবসেন্ট করে দিলাম, এবং বাকি এমপ্লয়ীদেরকে আমি বিভিন্নভাবে অ্যাবসেন্ট করলাম। বোঝার জন্য। তো আশা করি বন্ধুরা এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এখন বন্ধুরা এখানে যে কাজটি আছে সেটি হচ্ছে যে আমি এই ঘর এবং এই ঘরে 2 ঘরের সমন্বয়ে এই লেখাগুলি লিখব। কিভাবে? এখানে মার্জিন সেন্টার করে দেব, এখানে মার্জিন সেন্টার করে দেব, এখানে মার্জিন সেন্টার করে দেব, এখানে মার্জিন সেন্টার। ঠিক একইভাবে প্রত্যেকটি আমি কিন্তু মার্জিন সেন্টার। ওকে, এরপর বন্ধুরা বেসিক স্যালারি থেকে ইনহ্যান্ড স্যালারি পর্যন্ত এটি অ্যালাইনমেন্ট করে দেবো আমি। এই যে এখানে ক্লিক করলে কিন্তু উপরে উঠবে। তো বন্ধুরা এই লেখাগুলিকে আমরা একটু বোল্ড করে দেই, এবং পাশাপাশি এটি আমি 14 নম্বর করে দিই। তো 14 করে দিলাম, এবং এখানে সিরিয়াল নাম্বার থেকে ডেজিগনেশন পর্যন্ত আমি বোল্ড করলাম, পাশাপাশি 14 করে দিলাম। তো বন্ধুরা এখানে দেখুন যে এই লেখাগুলি কিন্তু এই ঘরের মধ্যে দেখা যাচ্ছে না, ভেতরে ঢুকে গেছে। এরকম অনেক জায়গায় দেখুন, এখানেও ঠিক একইভাবে দেখা যাচ্ছে। আমরা এক ক্লিকে কিন্তু এইগুলি ঠিক করব, এক ক্লিকে। কিভাবে? দেখুন এখানে এক্সেল শিটের এই যে এই জায়গায় যদি মাউস দিয়ে ক্লিক করি তাহলে সমস্ত শিটটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আবার বাইরে ক্লিক করলে সিলেক্ট করা যাবে। কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করে কিন্তু এটা সিলেক্ট করা যায়, বাইরে ক্লিক করলে আবার সিলেক্টটি চলে যাবে। তো আমরা এখানে ক্লিক করি, এবং এখানকার যে কোনো একটি রেখার উপরে এটা মাউস রেখে যখন এরকম চিহ্ন শো করবে তখন ডাবল ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা সমস্ত লেখাগুলো কিন্তু ঠিক হয়ে গেল, আর একটি লেখাও কিন্তু ঘরের ভেতরে নেই, সব লেখা স্পষ্ট দেখা যাচ্ছে। এইদিকে আমরা টেনে দেখি, এই দেখুন এখানেও কিন্তু। তাহলে এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই, এটা আমরা এক ক্লিকে ঠিক করতে পারবো। তো এখন বন্ধুরা আমরা এই সমস্তটা এইভাবে সিলেক্ট করে যদি বর্ডার দিয়ে দিই, এখানে এই যে ওয়াল বর্ডার দিয়ে দিই, সমস্তটি কি হবে? ওয়াল বর্ডার হয়ে গেল। দেখুন এখন দেখতে খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা এখানে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এই লেখাগুলি মাঝখানে নিয়ে আসবো। দেখুন একদিকে হয়ে গেছে, এই যে একদিকে হয়ে গেছে, এই মাঝখানে নিয়ে আসতে গেলে এই যে এখানে ক্লিক করতে হবে। এক ক্লিকে কিন্তু সব লেখা মাঝখানে হয়ে গেছে। দেখুন খুবই সুন্দর সিস্টেম। এক্সেল শিটে কাজ করলে এই ধরনের শর্ট করে অনেক কিছু করা যায়। দেখুন সব লেখা কিন্তু মাঝখানে চলে এসেছে। তো
এখন বন্ধুরা আমরা শুধু এখানে নাম লিখবো, যে নাম লিখবো, নামটা কিভাবে লিখবো, এই যে স্যালারি শিট SALARY, স্যালারি শিট SHWT, শিট অফ MPTV CO কম্পিএন বন্ধুরা এভাবে আমরা লিখব। লেখার পর এখান থেকে এই সম্পূর্ণটা সিলেক্ট করব, পরে মার্জিন সেন্টার করব। দেখুন এটি কিন্তু মার্জিন সেন্টার। এরপরে এখানে লিখব জানুয়ারি 2025, বাইরে ক্লিক করি এবং এটি সিলেক্ট করে মার্জিন সেন্টার করি, মার্জিন সেন্টার করলাম। এরপর বন্ধুরা এই দুটি সিলেক্ট করে আমি একটি কালার দিয়ে দিই, কালার দিয়ে দিলাম এবং এই লেখাগুলি বোল্ড করে দিলাম এবং এখান থেকে আমি 16 নাম্বার দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন স্যালারি শিট অফ MPTV কোম্পানি জানুয়ারি 25, কত সুন্দর একটি স্যালারি শিট তৈরি হয়ে গেল বন্ধুরা। এখন আমার বাকি থাকলো কোথায়, দেখুন এখানে কিন্তু প্রেজেন্ট অ্যাকশন অর্থাৎ অ্যাটেন্ডেন্স শিট তৈরি হয়ে গেল এবং এই টেবলটি তৈরি হয়ে গেল। এরপর বন্ধুরা এদিকে দেখুন এই যে বেসিক স্যালারি থেকে যে হাউস রেন্ট এবং কি এই যে ইনহ্যান্ড স্যালারি পর্যন্ত এই যে টেবলটা আমরা তৈরি করলাম, এই টেবলটার মধ্যে আমরা ফর্মুলা ইউজ করে একটি স্যালারি শিট তৈরি করব। তো এই স্যালারি শিটটি আমি দ্বিতীয় পার্টে তৈরি করে দেখাবো। এটি হচ্ছে আমার টিউটোরিয়ালের প্রথম পার্ট। আপনারা অবশ্যই দ্বিতীয় পার্টটি দেখবেন, তাহলে কিন্তু এই স্যালারি শিটটি তৈরি করতে পারবেন।